হ্যাঁ বলুন। দাদা, আমি আশেপাশের বাড়িতে কাজ করি। আপনার বাড়িতে যদি কাজের লোকের প্রয়োজন হয় তো আমাকে বলতে পারেন। তুমি একটু দাঁড়াও, আমি দিশা করে বলছি। এই স্নেহা, এটা দেখেছো? হ্যাঁ, ডাকছো? আরে ভূমি, তুই তুই এখানে? আরে স্নেহা, তুই এখানে থাকিস? আচ্ছা সুমিত, বাড়ির কাজের জন্য কি ওই এসছে? হ্যাঁ, তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, আজকে থেকে না, আমি ছোটবেলা থেকে ভূমিকে চিনি। আর তুমি তো আমার মুখে অনেকবার ভূমির নাম শুনেছো। আমি তো এই ভূমির কথাই বলতাম। আমরা একসাথে স্কুলে পড়েছি, এমনকি আমরা কলেজেও একসাথে পাশ করেছি। আমি তো আগে প্রায় ভূমির স্ট্যাটাস দেখতাম। ও কখনো দুবাইতে, কখনো লন্ডনে, কখনো আমেরিকায়, ও তো যেতেই থাকতো। কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম ওর স্ট্যাটাস দেওয়া বন্ধ হয়ে গেল। আমি তো ভাবলাম ও নাম্বার চেঞ্জ করেছে, আমাকে পরে দিয়ে দেবে। কিন্তু তারপর যখন ও আমাকে দিল না, আমি ভাবলাম হয়তো কোনো কারণে ভুলে গেছে। কিন্তু ভূমি, আমি তো এটাই বুঝতে পারছি না, তোর এই অবস্থা হলো কি করে? আর তুই হঠাৎ করে সবার বাড়িতে এমন কাজ চাইছিস কেন? না না, তোর বাড়িতে যদি কোনো কাজের লোকের প্রয়োজন হয় তবেই আমাকে বল, না হলে আমি আসছি। আচ্ছা দাঁড়া দাঁড়া, শোন। আচ্ছা, বন্ধুত্বের খাতিরে ঘরে তো তুই আসতে পারিস। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তোমরা যখন একে অপরকে এত পর্যন্ত চেনো, তাতে ঘরে এসে কথা বলে আসো। আয় ঘরে আয়। আচ্ছা ভূমি, তুই আমাকে এই কথাটা বলতো, তোর বাবার তো ব্যবসা ভালোই ছিল, তাহলে হঠাৎ করে এমন কি হলো যার জন্য তোকে এই কাজ করতে হচ্ছে? দেখ স্নেহা, আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তোর বাড়িতে যদি কোনো কাজ থাকে তো তুই আমাকে বল, না হলে আমি আশেপাশে কোনো বাড়িতে কাজ খুঁজবো। আমার কাজের খুব প্রয়োজন। দেখ ভূমি, তুই আমার ছোটবেলার বন্ধু, আর এতদিন পর তোকে এই অবস্থায় দেখছি। তুই প্লিজ বল না রে, তোর কি হয়েছে? আর তুই বন্ধুত্বের খাতিরে তো আমাকে বলতেই পারিস। হ্যাঁ রে স্নেহা, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিছুদিন আগে বাবার যে বিজনেস পার্টনার ছিল, সে বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি বাবার সব বিজনেস উনি নিজের নামে করে ফেলেছিল। এইসব বাবা সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করেছিল। আর বাবার চিকিৎসা করতে করতে আমাদের যতটুকু সেভিংস ছিল সব খরচা হয়ে গেছে। ভেবেছিলাম বাবা হয়তো ঠিক হয়ে যাবে, আর এত চেষ্টা পরেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবা চলে যাওয়ার পরে মাথার উপরে কোনো ছাদ ছিল না, বাধ্য হয়ে আমাকে এসব কাজ করতে হচ্ছে। এই জন্য তোর বাড়িতেও কাজের জন্যই এসেছিলাম। তোকে এই অবস্থায় দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। তুই বল না, তোর কত টাকার প্রয়োজন, আমি তোকে সাহায্য করবো। না না স্নেহা, আমি এই টাকাটা নিতে পারবো না। তুই যে আমাকে এই টাকার কথাটা বললি, এটা শুনে